এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনো জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। কিভাবে এই দেশটি ইয়াহিয়া খান এবং অন্যান্য খানেরা যারা বলেছিল এখানে আমানুল্লাহ খান নিয়াজি, এখানকার ইস্টার্ন কমান্ডের যে অধিনায়ক জেনারেল নিয়াজি বলেছে বাঙালিদের জিন পরিবর্তন করে দেবেন, বাঙালিদের আমাদের যে রাষ্ট্রীয় যে আমাদের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করে দেবেন পাঞ্জাবি সৈনিকদের মাধ্যমে। আমরা অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি হয়ে জন্মগ্রহণ করব। কত নিকৃষ্ট চিন্তাভাবনা তাদের ছিল। এই ধরনের চিন্তাভাবনার কারণেই জনগণ ফুঁসে উঠেছিল। এবারও শেখ হাসিনা যখন সবাইকে ঢালাওভাবে রাজাকার বলেছে সারা জাতি ফুঁসে উঠেছিল। সুতরাং আপনাদের এখন ওই আগেরবার যেরকম ৭১-এর পরে যেভাবে আমরা ছাড় দিয়েছি, এখন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। আমরা দেখব কি সংস্কার তারা করছেন, সংস্কারের রূপরেখা প্রয়োজন হলে আমরাও দেব। আমি আশা করব প্রধান উপদেষ্টা ফিরে এসে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিদের, মুক্তিযোদ্ধা দলের প্রতিনিধিদেরকে ডাকবেন, জানতে চাইবেন ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে। তারা বিদেশে ছিলেন, দেশে কিভাবে সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। এই ইতিহাস বিকৃতির হাত থেকে ইতিহাসকে রক্ষা করতে হবে এবং সবশেষে আগস্ট বিপ্লবের ইতিহাসও যেন কেউ বিকৃত করতে না পারে। এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার, বাবা মার সরকার। ছাত্র সরকার নয়, তাদের বাবা মারও সরকার। এই সরকার সকল বিরোধী দল যারা ১৭ বছর এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের সরকার। এটি উপলব্ধি করে জনগণকে, দলসমূহকে, সামাজিক সংস্থাসমূহকে একটু সম্মান করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকা উচিত বলে আমরা মনে করি।